হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সিম্পলি লাইফ অফ অরুণা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সারাদিনের একটা ব্যস্ত দিন, সকাল থেকে কি করি তোমাদের সবটা শেয়ার করব। সারাদিনের একটা ব্লগ নিয়ে এসেছি, মানে কোথাও ঘুরতে যাওয়া ঠাওয়া নয়, জাস্ট এমনি সারাদিনের কি কাজ আছে, একটা ব্যস্ত দিনে যা যা করতে হয় আর কি। তো এখন 8টা মতন বাজে। তো সকাল হয়ে গেছে। এদিকে পুকুর পরীক্ষা শেষ হয়ে স্কুল আবার নতুন করে খুলেছে, কারণ আবার অ্যানুয়ালের জন্য তৈরি হতে হবে। তো যাই হোক, সামনে আবার পুজো। তো সকালবেলায় চলে এসেছি যে রান্নাঘরে, একদম ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। ওদিকে পুকু বসেছে পড়তে। তা আমি এইখানে বসে দিয়েছি দু জায়গায় দুধ, একটা হচ্ছে গরুর দুধ আর একটা এমনি প্যাকেট দুধটা আমাদের চায়ের, আর গরুর দুধটা হচ্ছে পুকুর। আর পুকুর বাবা চলে গেছে ভোরবেলায় কাজে। তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আমার চা তৈরি হয়ে গেছে। পুকুকে দুধ আর মাকে চা দিয়ে দিয়েছি, আর আমি চা নিয়ে ঘরে যাচ্ছি। ততক্ষণ আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম, কারণ পুকু ভাত খেয়ে স্কুল যাবে, সেই কারণে ভাতটা আমি বসিয়ে দিয়ে যাচ্ছি। ভাতটা আস্তে আস্তে হোক। আর এদিকে এত হাওয়া দিচ্ছে, আমি জানলাটাকে বন্ধ করে দিয়েছি। প্রচুর হাওয়া দিচ্ছে, গ্যাসে হাওয়া লেগে নিভে যাবে গ্যাসটা, সেই কারণে বন্ধ করে দিয়েছি। ভালো লাগছিল, হাওয়া দিচ্ছিল। বাসি লুচি দিয়ে চা, বাঙালিদের অমৃত। চাটা ঠান্ডা হয়ে গেছে, আমার দেরি হয়ে গেল একটু। ভাত বসিয়ে এলাম, তারপর ভাড়াটে একটা ছোট বাচ্চা আছে, ও বললো ও স্কুল যাবে, নখগুলো কেটে দিতে। ঠান্ডা হয়ে গেল। আর ওই যে কত আরামসে পড়তে বসেছে। এত আরাম করে আমরা পড়তে বসিনি, জানিস তো। মুখে বিস্কিটের ক্রিম লেগে আছে। আর ওই যে এখনো দুধ ওখানে পরে, গেঞ্জিটা পরে নাও, জামাটা দেওয়া হয়েছে, পরাটা করে নাও ঝটপট করে। অন্যদিন এই কাকিমা আসে, তারপর আমরা তিনজনে একসাথে চা খাই, কিন্তু কাকিমা আজকে এত লেট করেছিল, আর আমরা সকাল সকাল উঠে গেছি বলে আমরা চাটা আগেই খেয়ে নিয়েছি। কাকিমার চাটা বানিয়ে রেখেছিলাম, ততক্ষণে পুকুর পড়াও হয়ে গেছিলো। পুকুর পড়া হয়ে যাওয়ার পর বইগুলো, যেহেতু ওদের স্কুলের ব্যাগ আলাদা, তো টিউশনের ব্যাগ থেকে বইগুলো নিয়ে মানে স্কুলের ব্যাগে রুটিনটা গুছিয়ে নিচ্ছিল। আর আমার শাশুড়ি মা আর আমি কাকিমার সাথে একটুখানি গল্প করে নিলাম ততক্ষণে, কাজের মাঝখানে। এরকম করেই সকালটা শুরু হয় আর কি আমাদের সবার। এইমাত্র প্রচুর বৃষ্টি হলো, রেনকোট পরে যাওয়ার মতন বৃষ্টি দেখো। আর এখন আবার রোদ উঠে গেছে। এখন এই ভাদ্র মাসের ওয়েদারটা পুরো এরকমই চলছে, যখন তখন বৃষ্টি নামছে, যখন তখন রোদ উঠে যাচ্ছে। তো পুকু এখন ভাত খেয়ে যাচ্ছে স্কুলে, ওকে স্কুলে দিয়ে আমার কটা কাজ আছে, করে আসছি। এখন প্রায় 12টা বাজে। অনেকগুলো টুকটাক কাজ ছিল, সব সেরে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। এবার ঝপ করে রান্না বসাতে হবে, কারণ ভাত হয়ে গেছে, মাছ বার করা আছে ফ্রিজ থেকে, যেহেতু মাছ কালকে আনা ছিল। আজকে আমি আর বাজারে সেরকম যাইনি, ওই সবজি বাজার নিয়ে এসেছি। আর দেখা যাক কি করা যায়। চলো দেখতে থাকো, রান্নাগুলো ফটাফট আমি সেরে নিই। তো আবার রান্না বান্না সেরে দেখি কখন আসি। চলো টাটা। তো রান্না তখন করতে যাব, তার আগে ভাবলাম একটা জিনিস শেয়ার করে দিই। রান্না করতে যাওয়ার আগে এই চুলটায় তেলটা মেখে নিই, কারণ আজকে শ্যাম্পু করব, তো তেলটা মাখা দরকার চুলে। শ্যাম্পু করার আগের দিন রাতে আমি তেলটা মেখে নিই, কিন্তু কালকে রাত্রিরে সময় পাইনি। তো যেটা আমি তোমাদের বলেছিলাম হোমমেড তেলটা, সেটাই আমি ইউজ করছি এখন। আমার এক বোন বানিয়েছে, তোমাদের সাথে কোনো সময় বানানোটা একদম শেয়ার করে দেবো। ভীষণ ভালো তেলটা। তো তেলটা মেখেই একবারে রান্না করবো, ততক্ষণে তেলটা একটুখানি বসে যাবে চুলে, তারপর শ্যাম্পু করে নেবো। আর সকালবেলা জাস্ট এমনি গা ধুয়েছিলাম, আর একটু পরে মাথা ঘষবো বলে সকালে হালকা গা ধুয়েছি, চুলটা ভেজাইনি, তাই ঘেমে একেবারে স্নান হয়ে গেছে। তো দেখতে থাকো, আমি আসছি আবার। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কি তৈরি হচ্ছে। মা এগুলো বানিয়ে এতটা জমিয়ে ফেলেছে। এতটা তো না, আরও আছে। ও, এক বয়াম আছে, আর এতটা। এগুলো হচ্ছে চষি, এগুলো হাতে বানানো চষি। এগুলো দিয়ে পায়েস বানিয়ে খায় মা, এগুলো হাতেই বানিয়ে সবাইকে দেয়। আর এই দেখো, এগুলো বানিয়ে রোদ্দুরে দিতে হয়। ময়দা দিয়ে তৈরি, তাই তো? আমি এগুলো বানাই, কিন্তু আমারগুলো খুব ছোট হয়, আর এইগুলো আমার ছেলেও বানাতে পারে। দেখো কি সুন্দর হয়,
শুকিয়ে গেলে এরকম রোদ্দুরে যখন শুকিয়ে যায় এরকম ঝুরঝুরে হয়ে যায়। মা মা বানায় আর মার সাথে হাত লাগায় আমার ছেলে, দিয়ে এতটা বানিয়েছে। সামান্য করে লাগে, মা অনেকটাই বানিয়েছে। অল্প একটুখানি করে দিয়ে পায়েস বানালে চষিতে আর কি, যেমন অল্প চষি দিলেই অনেকটা হয়ে যায়, ওরকম সামান্য করেই লাগে। খেতে দারুণ লাগে। তো এইগুলো তৈরি হচ্ছে আমাদের বাড়িতে। মাসের ওয়েদারটা না একটু অন্যরকম হয়, কখনো দেখছি হুট করে বৃষ্টি নেমে যাচ্ছে, আবার কখনো দেখছি রোদ উঠছে। এখন আবার বেশ মিষ্টি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ছেলে স্কুল যাওয়ার সময় আজকে কিন্তু বৃষ্টি নেমে গেছিলো, ভাবলাম মনে হয় প্রচুর বৃষ্টি হচ্ছে, হয়তো রেনকোট পরাতে হবে। তারপর দেখলাম না, বৃষ্টিটা কমে আবার রোদ উঠে গেল। চলো আজকে দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে ভাত, গরম ভাত আজকে আর নেই কারণ ঠান্ডা হয়ে গেছে, পুকু ভাত খেয়ে স্কুলে গেছে তো সেই জন্য। আর এখানে আছে হচ্ছে কচুর শাক, নারকেল দিয়ে ছোলা দিয়ে। কচুর শাকের প্রেমে পড়ে গেছে আমার বর, প্রায়ই বলছে কচুর শাক খাবে। এখানে আছে মাছের ঝাল, রুই মাছের সাথে একটু মাছের ডিমের বড়া আছে, আলু পটল দিয়ে মাছের ঝোল। আর এখানে আছে হচ্ছে পাকা আমড়ার চাটনি। আজকে দুপুরে আমাদের এটাই মেনু। আর এখানে আছে রুটি, মা যেহেতু রুটি খায়, তো দুপুরে এটাই মেনু। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। স্নান কমপ্লিট হয়ে গেছে, আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, একটু ভাবলাম ছাদে আসি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চুলটাও শুকিয়ে যাবে। আর এদিকে জবাগুলো ফুটেছে, জবাগুলো একবারে নিয়ে নামবো। কিছু কিছু গাছে খুব পোকা লেগে যাচ্ছে, এ দেখো জবাগুলো কি সুন্দর ফুটেছে, 3টে জবা ফুটেছে। জবাগুলো নিয়ে যাই ঠাকুরের কাছে দিয়ে দেবো। আর প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছে, একটু বসে তারপর যাব। কাজ তো মোটামুটি হয়েই গেছে আমাদের, আর কি এরকমই চলতে থাকে। এর গাছগুলো ঠিক আছে, এখানে আর ফুল নেই, মানিয়ে গেছে সব। তো একটার পর একটা তো চলতেই থাকে, একটা কাজ শেষ হয় আর একটা কাজ মনে পড়ে, এই হচ্ছে আমাদের জীবন। এই মাঝখানে মাঝখানে তোমাদের সাথে একটুখানি করে ভিডিও করে করে তোমাদের সাথে শেয়ার করছি। বাবা গলাটা, একটু ছাদে এসে বসলাম, একটুখানি বসবো। বসতে বসতে পুকুর বাবার আসার টাইম হয়ে যাবে, আবার এক্ষুনি চলে যাব, আবার খেতে দেওয়ার কাজ, বাসন ধোয়ার কাজ, মানে একটার পর একটা সব কাজ জুড়ে আমাদের। একটা কাজ করে ভাবি যে বসবো, বসার টাইম নেই, আবার আর একটা কাজের কথা মনে পড়ে যায় যে ওইটা করতে হবে। তারপর আবার পুকু আসবে, পুকুকে খাওয়াবো, পুকু আবার ক্লাসে যাবে। কদিন তো জিমন্যাস্টিক ছুটি ছিল, আজকে আবার চালু হলো, আজকের দিয়ে চালু হবে। তো আজকে যাবে ক্লাসে, তো দেখতে থাকো। চলো আবার পরে আসছি। দেখো তোমাদের বললাম বসবো, আর এই যে বৃষ্টি নেমে গেল হুড়মুড় করে চারদিকে। চলো পালাতে হবে নিচে ফুল নিয়ে। কি জোরে বৃষ্টি নেমে গেল। এই হচ্ছে এখনকার ওয়েদার, 1 মিনিটও বসিনি। সারাটা দিন এভাবে কেটে যাওয়ার পর পুকু জিমন্যাস্টিক চলে গেছিলো ওর বাবার সাথে, আর আমি নিয়ে আসতে গেছিলাম। নিয়ে আসার সময় পুকুর চুলটা অনেক বড় হয়ে গেছে, স্কুল থেকে বলে দিয়েছিল চুল বড় হয়ে গেছে এবার কাটাতে হবে, তো একদম তো টাইম পাই না, তো এই টাইমেই ঠিক করলাম। মানে বাচ্চা ছেলের মায়েদের জন্য যে কোথায় কোথায় যেতে হয় আমাদের। নতুন লুক, পুরো মুখটা পুরো বন মানুষের মতো লাগে যখন ওর চুলগুলো বড় হয়ে যায়। তো স্কুল তো মানে ভালো মতন চালু হয়ে গেছে, চুলটা এখন কাটাতেই হতো, আর ওর এই টাইমে ছাড়া কোনো রকম উপায় নেই চুল কাটানো। তো মায়েদের অবস্থা দেখো, মানে বাচ্চাদের জন্য জেন্টস সেলুনেও যেতে হয়, সেলুনে গিয়ে রীতিমতন আধ ঘন্টা ধরে বসে আছি, ওর হেয়ার কাট হচ্ছে আর জেন্টসই আসছে একটার পর একটা। আর আমাদের ভেতরেই ওয়েট করতে দিয়েছিলো, যেহেতু ভেতরটা এসি আছে, একটু গরমে অনেকটা হেঁটে গিয়ে বসেও নিয়েছিলাম। তো আজকে সারাটা দিন তো এমনই কাটলো কাজকর্মের মাঝখানে। তোমাদের সাথে একটু সারাদিনের ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো তো অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে, অন্ধকার হয়ে গেল পুরো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও। তো ভূতের মতো লাগছে আমাকে, দেখো দেখাই যাচ্ছে না, তো দাঁড়াও আলোটা আসুক তারপর বলছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ওই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।